চৈতি সাক্ষ্যকে বলে, তুই তো ভুল মানুষকে বেছে নিয়েছিস। বিয়ের দিন আমার সাথে যা করেছিস ভগবান তোকে ঠিক সেই শাস্তিই দিয়েছেন। সাক্ষ্য নিজের ভুল বুঝতে পেরে বলে, আমার সত্যিই বড় ভুল হয়ে গেছে আর আমি সেটা সংশোধন করতে চাই। ধীল পাশ থেকে ফোড়ন কেটে বলে, আমি তো চলেই যাচ্ছিলাম, তুমিই তো আমাকে ফিরিয়ে এনে বিয়ে করলে। পরে যদি জানতে পারো যে আমার কোনো দোষ ছিল না, তখন কি হবে? সাক্ষ্য বিনীতভাবে জানায়, তখন আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চেয়ে নেব। ঝিল দমনে গিয়ে বলে, তখন আমি ক্ষমা করতে পারবো কিনা সেটা না হয় তখনই দেখা যাবে। পরের দিন পুলিশ সাক্ষ্যর কাছে এসে বলে, আমাদের একটা ভুল হয়েছে, সেটা সংশোধন করতে এসেছি। সাক্ষ্য অবাক হয়ে বলে, আপনাদের কোনো ভুল হয়নি, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সবটাই সত্যি। কিন্তু পুলিশ জানায়, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে কোনো অভিযোগই করেননি। সাক্ষ্য চমকে উঠে প্রশ্ন করে, তবে অভিযোগটা কে করল? পুলিশ উত্তর দেয়, ডক্টর চৈতি সেন। সাক্ষ্য তৎক্ষণাৎ চৈতিকে কেবিনে ডেকে পাঠায়। চৈতি আসতেই ফাইলটা ওর সামনে ধরে সাক্ষ্য জিজ্ঞেস করে, এটা কি তুই আমার বিরুদ্ধে কমপ্লেন করেছিস? এখানে তো তোরই সই রয়েছে। চৈতি অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলে, আসলে ঝিল আমাকে বলেছিল ওর চিকিৎসা ঠিকমতো হয়নি, ও খুব কান্নাকাটি করছিল বলে আমি বাধ্য হয়ে ওর হয়ে অভিযোগটা করেছি। আমি তো ভেবেছিলাম এই কেসটা নিয়ে কেউ মাথা ঘামাবে না। পুলিশ বাধা দিয়ে বলে, আপনি তো বারবার ফোন করে জানতে চাইতেন কেসটা কত দূর এগোলো। চৈতি অস্বীকার করলে পুলিশ কড়া স্বরে বলে, আমি উর্দি পড়ে আছি, মিথ্যে বলবেন না। আপনার সাথে আমার সব কথোপকথন রেকর্ড করা আছে, চাইলে শুনিয়ে দিতে পারি। ভয়ে পেয়ে চৈতি সুর বদলে বলে, আমি তো বলিনি যে অভিযোগ করিনি, আমি আসলে বিষয়টাকে হালকাভাবে নিয়েছিলাম। সাক্ষ্য তখন রেগে গিয়ে বলে, কাল আমাদের বাড়িতে এই নিয়ে এত কথা হলো, তখন কেন কিছু বললি না? চৈতি কোনোমতে পরিস্থিতি সামলাতে বলে, ব্যাপারটা লাইটলি নিয়েছিলাম বলেই বলিনি। ঠিক আছে, আমি কেসটা উইথড্র করে নিচ্ছি। এই বলে সে ফাইলে সই করে দেয়। পুলিশ যাওয়ার সময় সাক্ষ্যকে নিশ্চিত করে বলে যায়, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে একটা কথাও বলেননি, পুরো অভিযোগটাই ছিল মিথ্যে। বাড়িতে ফিরে সাক্ষ্য ঝিলের কাছে ক্ষমা চায়। ঝিল শান্ত গলায় বলে, এই কথাটা শোনার জন্যই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম না, না হলে আমি কবেই চলে যেতাম, আর তখন তোমরা সদাই ভাবতে যে আমি ভয় পেয়ে পালিয়েছি। এরপর ঝিল নীলাঞ্জনকে বলে, বাবা, আমাকে অনুমতি দিন, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। নীলাঞ্জন দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর জায়গায় আমি থাকলেও হয়তো এটাই করতাম, কিন্তু তুই আর একবার ভেবে দেখ মা। ঝিল আবেগের সাথে বলে, না বাবা, আমারও তো একটা মন আছে। ঠিক তখনই রায়পূর্ণ টিপ্পনি কেটে বলে, এমন কি হলো যে ওর জন্য মন গলে গেল? সাক্ষ্য কঠোরভাবে জবাব দেয়, আমার আর ঝিলের মাঝে অনেক বাইরের মানুষ ঢুকে পড়ছে, তুমি কিছু মনে করো না, কিন্তু আমাদের ব্যক্তিগত বিষয়ে তুমি আর নাক গলাতে এসো না।